একটা প্রশ্ন দিয়ে আজ শুরু করি। আপনার সন্তানের রেজাল্ট যদি খারাপ হয়, আপনি কি তাকে হারানো ভাববেন? মনে রাখবেন, রেজাল্ট খারাপ হতে পারে, কিন্তু যদি ওর আত্মবিশ্বাস ভেঙে যায়, সেটা সারাতে কিন্তু বহু বছর সময় লেগে যায়। আজ আমি নম্বর নয়, মানুষ তৈরি করার কথা বলতে এসেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, বিশেষ করে যাদের বাড়িতে 5 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চারা আছে। চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা, এই অঙ্কটা খুব কঠিন লাগছে। কোনো অসুবিধা নেই, আমরা একসাথে করব। এই যে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আছে আজকের এই ছোট ছোট বাচ্চাগুলো শুধু বইয়ের পাতার নম্বর নয়, ওরা আমাদের ভবিষ্যৎ। কিন্তু সত্যিটা হলো, একজন বাচ্চার সব থেকে বড় শক্তি তার অভিভাবক। আমরা অনেক সময় বলি, ও পড়তে চায় না, ও মনোযোগী নয়। কিন্তু প্রশ্নটা হওয়া উচিত, আমরা কি ওর কথা মন দিয়ে শুনছি? একটা বাচ্চা যখন ভুল করে, সে শেখার সাহস দেখায়, আর যখন ভয় পায়, সে নিজের কথা লুকোতে শেখে। ভয় দেখিয়ে শৃঙ্খলা আনা যায়, কিন্তু মানুষ তৈরি করা যায় না। এইটা কেন করলে? আমি তোমাকে না করেছিলাম। ঠিক আছে আমার সোনা, চিন্তা করো না, আমি আছি। দায়িত্বশীল মানুষ তৈরি হয়। আমরা তুলনা করি, কিন্তু তুলনা বাচ্চাকে বড় করে না, তুলনা বাচ্চাকে চুপ করিয়ে দেয়। আজ আপনার সন্তানের সবচেয়ে বেশি দরকার, 1, প্রতিদিন অন্তত 10 মিনিট মন দিয়ে কথা বলা। 2, ভুল করলে বকা নয়, বোঝানো। আর 3, চেষ্টা করলে প্রশংসার রেজাল্ট নয়, চেষ্টাটাকে আগে গুরুত্ব দিন। কারণ নম্বর বদলাতে পারে, কিন্তু আত্মবিশ্বাস ভেঙে গেলে তা সারাতে অনেক সময় লাগে। আপনার সন্তান আপনার কথা নয়, আপনার আচরণ দেখে শেখে। আপনি যদি ধৈর্য ধরেন, ও ধৈর্য শিখবে। আপনি যদি বিশ্বাস রাখেন, ও নিজের ওপর বিশ্বাস করতে শিখবে। আজ আপনি পাশে দাঁড়ালে, কাল আপনার সন্তান নিজেই দাঁড়াতে শিখবে। এই কথাগুলো যদি আজ আপনার মনে হয় একটু হলেও নাড়া দিচ্ছে আপনার মনকে, তাহলে শুধু শুনে থেমে থাকবেন না। একজন অভিভাবক বদলালে একটা বাচ্চার জীবনও বদলে যায়, আর একটা বাচ্চার জীবন বদলালে আগামী প্রজন্ম বদলে যাবে। আজ এই কথাগুলো আরও একজন অভিভাবকের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটা শেয়ার কারোর সন্তানের ভবিষ্যৎ বাঁচিয়ে দিতে পারে। চাপ নয়, সাপোর্ট দিন। ভয় নয়, ভরসা দিন। শেয়ার করুন, কারণ দায়িত্ব আমাদের সবার। ভালো থাকবেন।